হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো এখন সকালবেলা আমি ভগবানের ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছি। তো ডাল বসিয়েছি আর অন্নটা বসিয়েছি, আর এদিকে প্রভু নিয়ে এসেছে ফুলকপি। তো ফুলকপির সবজি বানাবো। তো আজ বিশেষ কিছু রান্না বান্না হবে না। তো আমি ফুলকপিটা আমান্য করে নিচ্ছি। যেহেতু ছেলে স্কুল আছে, তাই সকাল সকালই স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে প্রভু গুরু পূজা করছেন, ভগবানের সিঙ্গার, ভগবানের সেবা করছেন। তো চলো তাড়াতাড়ি করে সবজিটা আমান্য করে নিই, তারপর এক এক করে সমস্ত রান্না বসিয়ে দেবো। তো এখানে দেখো সবজি আমান্য করা হয়ে গেছে। তো ফুলকপির সবজি বানাবো আর বেগুন পোড়া। তো যাই হোক, আমি রান্না করতে করতেই ভাবলাম যে একবার ভগবানকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। আর প্রভু এখানে চন্দন বেটে নিচ্ছে পুষ্পের মধ্যে, আর তুলসীপত্রে অর্পণ করা হবে বলে। তো যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়া বসিয়ে আর কড়া গরম করে ফুলকপিগুলো ভেজে নেব প্রথমে। তো ফুলকপিটা ভাজা হতে থাক, নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার যেহেতু সকালবেলা মুড়ি প্রসাদ পেতে হবে, এটা তো দুপুরের ভোগ রান্না হচ্ছে, তো তার জন্য মুড়ির জন্য ভাবলাম একটু তেলে ভাজা করে নিই। তো এখানে বেসনের ব্যাটার গুলে আর তেলে ভাজাগুলো ছেঁকে নিচ্ছি। তো সকালবেলা ছেলের যেহেতু 10:30টায় স্কুল থাকে, তো খুব হুটোপাটি করে রান্না করতে হয়, কারণ সকালবেলা প্রসাদ পেয়ে তারপরও স্কুলে যায়, কারণ আবার আস্তে আস্তে সে বিকাল হয়ে যাবে। তো তার জন্য সকালবেলা অন্ন প্রসাদ পেয়েই ও স্কুলে চলে যায়। তো যাই হোক, ওখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আবার তেল, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আর টমেটো, কেটে রাখা টমেটো আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর ওইদিকে দেখো তেলে ভাজাগুলো আমার ছাকা হয়ে এসেছে। তো এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো যাই হোক, ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো যাই হোক, এখানে তেলে ভাজাগুলো ছাকা হয়ে গেছে। তারপর ওই গ্যাসটাতে আবার বেগুনটা পোড়াতে দিয়ে দিচ্ছি। তো দুটো বেগুন পোড়াবো, একটা একটা করে পোড়ানো হবে। তো দুটো দিয়ে দেখছিলাম প্রথমে, তো ধরছে না, তার জন্য একটা করেই পোড়াবো। তো আলুগুলো অর্ধেক সেদ্ধ হলে ফুলকপিগুলো দিয়ে ঢাকা চাপা দেবো। তারপর আবার ফুলকপি, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে যে বেসনের যে তেলে ভাজাগুলো করে রেখেছিলাম, কিছু মুড়ি দিয়ে প্রসাদ পাওয়া হয়েছে আর কিছু রেখে দেওয়া হয়েছিল তরকারির মধ্যে দেবো বলে। তো যাই হোক, শেষে এগুলো দিয়ে আর আলুগুলো একটু গেলে নিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। তো এটা সবজিটার মধ্যে একটু রস রাখতে হবে, কারণ যেহেতু বেসনের বড়াগুলো দেওয়া হয়েছে টেনে নেবে। তো সবজিটা খুব শুকনো শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে সবজিটা বেশ ভালো লাগবে না। তো যাই হোক, আমার সবজিটা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম।
তো এখন আবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার ডালটা সাঁতলে নেব। তো ডালটা হয়ে গেছে, ডাল অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার আবার কড়াই ভালোভাবে ধুয়ে পুছে নিয়ে আর লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর টমেটোর চাটনিটা করে নেব। তো এই যে দেখো এখানে সমস্ত রান্না বান্না হয়ে গেছে। ফুলকপি সবজি, ডাল, বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর গরম গরম অন্ন ভগবানের জন্য থালায় বেড়ে নিয়েছি। এবার যাব ভগবানের ঘরে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণা।